আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো অপরচুনিটি কার্ড এবং হলো আপনার জার্মানির ব্লু কার্ড। এই দুইটার যে পার্থক্য সেটা নিয়ে আলোচনা করব এবং সেই সাথে কোনটাতে আসা আসলে যুক্তিযুক্ত অথবা আমার মতামত কোনটা, আমি কোনটা প্রেফার করি, সেটা আইদার ব্লু কার্ড হতে পারে, অপরচুনিটি কার্ড হতে পারে। সেটা অবশ্যই আমার অভিজ্ঞতার আলোকে, যেহেতু জার্মানিতে আছি এক যুগ হলো, এক যুগের অভিজ্ঞতার আলোকেই আমি এই পরামর্শগুলো আপনাদের দিয়ে দেব। সো প্রথমতই যেহেতু কারেন্ট যে ট্রেন্ড সেটা হলো অপরচুনিটি কার্ড, এটা নিয়েই সবাই অনেক বেশি কনসার্ন অথবা অনেক বেশি ইন্টারেস্টেড, যে কারণে ব্লু কার্ডটা এখন একটু পিছনে চলে গেছে। ব্লু কার্ডে আপনাদের হয়তো প্যাশনটাও অনেক কমে গেছে। কেউ যদি ব্লু কার্ড নিয়ে জার্মানিতে আসতে পারে তাকে আমি রেসপেক্ট করি, তাকে স্যালুট জানাই। এই জন্য সে কোনো হ্যাসেলের ভিতর দিয়ে যাচ্ছে না, তার লাইফটা কোনো ঝুঁকির ভিতর দিয়ে যাচ্ছে না। একটা ঝুঁকি আছে যেটা আমি পরে বলতেছি। প্রথমত হলো, যদি আপনি ব্লু কার্ড নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে হলো আপনার নাম্বার ওয়ান হলো আপনার কোনো ব্লক অ্যাকাউন্ট দরকার হচ্ছে না। আপনার 15 থেকে 16 লাখ টাকার কোনো ইস্যু তৈরি হচ্ছে না। যেমন আপনারা এখানে বলবেন যে ব্লু কার্ড নিয়ে কিভাবে আসবো, আপনার জাস্ট একটা ফুল টাইম জব লাগবে। বাংলাদেশে অনেক প্রফেশনাল আছে যারা টেকনিক্যালি সাউন্ড, যারা ডিজার্ভ করে, যারা ইজিলি জার্মানিতে আসতে পারে, কিন্তু এদের যেটা হয় প্যাশন এবং পারসিস্টেন্স তাদের নাই এবং তাদের কনসিস্টেন্সিও নাই। তারা হয়তো 7 দিন মোটিভেশন রাখবে, 10 দিন পরে মোটিভেশন হারায় ফেলবে। কিন্তু আপনি যদি একটা জব নিয়ে এখানে সরাসরি আসতে পারেন, প্রথমত হলো আপনি আসার 2 বছর পরেই এখানে পিআর পেয়ে যাবেন, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। মানে আপনার ফ্যামিলি আনা, আপনার এখানে টিকে যাওয়া, দ্রুত পাসপোর্ট পাওয়া, দ্রুত পিআর পাওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে এবং আপনি সকল প্রকার ঝুঁকি মুক্ত। যে কারণে আমি এটাকে প্রিফার করি। যেমন আমি এখানে আমার একজন ইন্ডিয়ান কলিগের একটু এক্সাম্পল দেই। কারণ সে যখন ইন্ডিয়া থেকে আসলো, আইটি জব নিয়ে আসলো, এসে আমার সাথেই, মানে আমরা একসাথেই জব করতাম। তো যখন ওর সাথে আমি একসাথে জব করি, ওর কিন্তু জার্মান লেভেল এবিসিডি লেভেলেও ছিল না। স্মুথলি যখন মিটিং হতো, যখন সে মিটিং ইন করতো, তখন জার্মানরাও কিন্তু ইংলিশে সুইচ করতো। বাট সে ছিল টেকনিক্যালি সাউন্ড, সে টেকনিক্যালি এত বেশি সাউন্ড ছিল, তার এক্সপার্টাইজের কারণে ওই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা আসতো না। সো আপনার যদি এক্সপার্টাইজ লেভেল ওই লেভেলে থাকে আর আপনি যদি ইন্টারন্যাশনাল কোম্পানি খুঁজে পান, সেক্ষেত্রে লাগতেছে না। এবং আমি আমার এই চ্যানেলও আমি ইন্টারভিউ নিয়েছি, যেমন আতিক ভাইয়ের ইন্টারভিউ নিয়েছিলাম, উনিও বাংলাদেশ থেকে ব্লু কার্ড নিয়ে কিন্তু জার্মানিতে চলে আসছে। এইটার ডার্ক সাইডটা কোথায়? ডার্ক সাইড আসলে এটা তেমন নাই, একটাই আছে, সেটা হলো ঝুঁকি। ঝুঁকিটা কোথায়? ধরেন আপনি জার্মানিতে আসলেন, 3 মাস পরে আপনার জবটা চলে গেল, তো সেই ক্ষেত্রে আপনি জব ঝুঁকিতে পড়ে যাবেন। কারণ পরবর্তী 3 মাসের ভিতরে আপনার আরেকটা জব খুঁজে বের করতে হবে। যদি না পান তাহলে আপনাকে ব্যাকে যেতে হবে, লয়ার ধরে সেটাকে আবার 3 থেকে আরো 6 মাস পর্যন্ত এক্সটেন্ড করা যায়। সো আপনার এই ব্লু কার্ডের এই একটা ঝুঁকি থাকে। কিন্তু জার্মান কোম্পানিগুলো যাকে রিক্রুট করে আর তাকে যে ইন্টারভিউ প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়, সে যদি ওই ইন্টারভিউগুলো ওভারকাম করে আর জার্মানি আসার পরে সে যদি তার ডেডিকেশনটা ধরে রাখে এবং কাজে মনোযোগী হয়, নর্মালি এখানে জব যায় না। কারণ আপনাকে সে যাচাই বাছাই করেই কিন্তু আপনাকে রিক্রুট করে। কিন্তু অনেকে জবে ঢোকার পরে তারপরে শুধু ফাঁকি দিতে থাকে। যেমন এখানে ডিসিপ্লিনটা অনেক বড় একটা ফ্যাক্টর, যে আপনি চেন অফ কমান্ড মেনে চলতেছেন, আপনি ডিসিপ্লিন, রাইট টাইমে অফিসে যাচ্ছেন, রাইট টাইমে বের হচ্ছেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেমের ভিতর দিয়ে যেতে হয় না। আমিও তো জার্মানিতে গত 12 বছর কতগুলো জবই তো চেঞ্জ করলাম, কিন্তু আমার তো কখনো জব চলে যায় নাই। অতটুকু সিনসিয়ারিটি, অতটুকু দায়িত্ববোধ, অ্যাকাউন্টেবিলিটি যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার জব যাবে না। অপরচুনিটি কার্ড জার্মানিতে অনেক অপরচুনিটি ক্রিয়েট করে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বাংলাদেশে অলরেডি চলে এসেছে, আমরা ইন্টারভিউ নিয়েছি। এটা অপরচুনিটি আপনার জন্য অবশ্যই ক্রিয়েট করবে যদি আপনি ওয়েল প্রিপেয়ার হয়ে তারপরে আসেন। আর এটার যে মেইন যে ব্রাইট সাইড, সেটা হলো কম সময়ে আপনি চলে আসতে পারবেন। যেমন 5 থেকে 6 মাসের ভিতরেই জার্মানিতে ইন করেছে, যেটা হলো একটা ব্রাইট সাইড। অপরচুনিটি কার্ডের যে ডার্ক সাইড, সেটা হলো যে যদি আপনি ওয়েল প্রিপেয়ার হয়ে না আসেন, তাহলে এখানে এসে 12 মাসের ভিতরে জব খুঁজে পাবেন না। আর 12 মাসের ভিতরে যদি জব খুঁজে না পান, তাহলে কিন্তু আপনাকে ব্যাকে যেতে হবে। আবার প্রশ্ন করতে পারেন যে ইমিডিয়েট, মানে এক্স্যাক্ট 12 মাস পরেই কি ব্যাকে যেতে হবে? তো আমার যেটা ভিউ, নর্মালি জার্মানিতে কেউ ইন করলে সেটা সাথে সাথেই তার বের হয়ে যেতে হয় না। হয়তো 12 মাস পরে আপনাকে লয়ার ধরতে হবে, ধরে সেখানে আপনি আরো 3 থেকে 6 মাস ইজিলি বাড়াতে পারবেন লয়ার ধরে, এটা নিয়ে প্রবলেম হবে না।
কিন্তু যদি আপনি দেখা গেল যে 1.5 বছরের ভিতরেও জব পান নাই, তখন আপনার জন্য ঝুঁকি হয়ে যাবে। তখন কোন দিকে গড়াবে এটা বলা মুশকিল, বাট আমি রাফলি ধরে রাখি 1.5 বছর পর্যন্ত অথবা ম্যাক্সিমাম 2 বছর পর্যন্ত আপনি এখানে থাকতে পারবেন। অপরচুনিটি কার্ডের আরেকটা যেটা ডার্ক সাইড, আপনার কিন্তু ব্লক অ্যাকাউন্ট করে আসতেছে। আপনি একটা ফুল ব্লক অ্যাকাউন্ট 15 থেকে 16 লাখ টাকার ব্লক অ্যাকাউন্ট নিয়ে এখানে আসতেছেন, যেহেতু আপনার এখানে কোনো সোর্স অফ ইনকাম নাই। অবশ্যই আপনি এসে এখানে আবার পার্ট টাইম জব করে হয়তো মান্থলি 400-500 ইউরো, 600 ইউরো, 800 ইউরো পর্যন্ত আর্ন করতে পারবেন। কিন্তু আপনার ফোকাস যদি আবার ওইদিকে বেশি চলে যায়, সেক্ষেত্রে আপনার ফুল টাইম জব পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আর ফুল টাইম জব না পেলে আপনার সবকিছুই জলাঞ্জলি দিতে হবে। এটা হলো মূলত অপরচুনিটি কার্ড। সো সুবিধা অসুবিধা সবই আছে। আমি সবসময় বলি যে জার্মানির যে মেইন যে টুলটা, সেটা হলো ভাষা। এখানে আপনি টেকনিক্যালি কতটা সাউন্ড ডাজন্ট ম্যাটার, আপনি যদি কমিউনিকেট করতে না পারেন, আপনি যদি জার্মান ভাষায় তাদের কথাগুলো বুঝতে না পারেন, তাহলে আপনি এখানে আসলে কিছু করতে পারবেন। সো এটা হলো আপনাকে বিল্ড আপ করতেই হবে। আপনি যদি এটা বিল্ড আপ করে তারপরে এখানে আসতে পারেন, আপনি নিজেও জানেন না যে আপনি কতটা সুবিধা পাবেন। ডিসিশন আমি দুই দিকেই দিচ্ছি, আমি অপরচুনিটি কার্ডেও দিচ্ছি, আমি ব্লু কার্ডেও দিচ্ছি, কিন্তু ব্লু কার্ডটাকে আমি ফার্স্ট প্রায়োরিটিতে রাখতেছি। আর অপরচুনিটি কার্ড যেটা, যদি আপনি ওয়েল প্রিপেয়ার হন, মানে বাংলাদেশ থেকে নিচে গিয়ে কিছু গুছায় নিয়ে আসতে পারেন, সুন্দর করে রেজুমি লিখে নিয়ে আসতে পারেন, কাভার লেটার লিখে নিয়ে আসতে পারেন, জার্মান ভাষাটা শিখে আসতে পারেন, তাহলে আমি অপরচুনিটি কার্ডকেও ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো, যদি আপনি ওয়েল প্রিপেয়ার হয়ে আসেন। আর বাংলাদেশে যারা অপরচুনিটি কার্ড নিয়ে ট্রাই করবেন, তারা অ্যাট দ্য সেম টাইম ব্লু কার্ডের জন্য ট্রাই করবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি ফুল টাইম জবের জন্য অ্যাপ্লাই করতে থাকবেন বাংলাদেশে বসে। এমন নাতে জার্মানিতে এসে আপনি ট্রাই করা শুরু করবেন, কেন? আপনি বাংলাদেশে বসে ওখান থেকে জবের অ্যাপ্লাই শুরু করেন, তাহলে তো অ্যাটলিস্ট রেজুমিগুলো রেডি হয়ে যাচ্ছে, কাভার লেটারগুলো রেডি হয়ে যাচ্ছে। আর এর ভিতর যদি কিছু ইন্টারভিউ আপনি পেয়ে যান, তাহলে কিন্তু আপনি নিজেকে ঝালাই করতে পারতেছেন, নিজেকে জাজ করতে পারতেছেন যে আপনি আসলে জবের ইন্টারভিউ পাচ্ছেন। সো যারা অপরচুনিটি কার্ডে আসবেন, তারা অবশ্যই ব্লু কার্ডের জন্য চেষ্টাটাও অব্যাহত রাখবেন। যারা সরাসরি একটা ফুল টাইম জব নিয়ে চলে আসবেন, তাদের তো কোনো প্রবলেম নাই, বাট ব্লু কার্ডে যারা আসবেন তাদেরকেও বলবো যে অবশ্যই অবশ্যই জার্মান ভাষাটা শিখে আসবেন, কারণ এই জার্মান ভাষাটা শিখে আসলে এখানে এসে আপনার জব যাওয়ার সম্ভাবনাটা কম। আর যদি জব চলেও যায়, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে, তাহলে একটা জব আপনি স্মুথলি ম্যানেজ করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি এখানে কি বোঝাতে চেয়েছি এবং দুইটার ভিতরে আসলে পার্থক্যটা কোন জায়গায়। জার্মানিতে এখন অনেক প্রফেশনাল চলে আসতেছে সরাসরি জব নিয়ে। সো আশা করি আপনারা অপরচুনিটি কার্ড, ব্লু কার্ড নিয়ে জার্মানিতে চলে আসবেন এবং আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।